স্যার স্যার প্লিজ স্যার আমার টাকাটা অনেক দরকার স্যার স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট স্যার আপনি যা বলবেন আমি তাই করবো আমার কোনো অসুবিধা নেই জি স্যার লোন কলোনি স্যার আমি রিহান পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে ঠিক আছে আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম হতে পারে একটা কথা জিজ্ঞেস করি বলুন আচ্ছা আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করব উনি আমার মা তো 10 লক্ষ টাকা দিতে আসলে কিছু হবে না আরো অনেক টাকা লাগবে ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম তারপর তার রাজি ভাইয়া বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই এগ্রিমেন্ট ম্যারেজ এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে যেখানে লেখা আছে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব এই পুরো বিষয়টাই ফেক বুঝিয়ে বলি বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে আমার বিয়ে করতে হবে আমি বিয়েটা করতে চাই না এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায় আপনারও সুবিধা আছে ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনি কি রাজি ভাইয়া আমি বুঝেই বলছি দেখেন এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকবে না পুরো বিষয়টাই ফেক ভাই আমার হাতে সময় একটু কম যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি আমি সরি আমি আসলে পারবো না এই কাজটা করতে ফুল জায়গা চলে এসেছি হ্যাঁ বেবি না এমন মেয়ে তো খুঁজেই পাচ্ছি না আমি মাত্র একটা মেয়ের সাথে মিটিং করছিলাম ওকে দেখে মনে হচ্ছে লোকে হবে বাট ও এগ্রিমেন্টের কথা শুনে ভয় পালিয়ে গেল কি আর কত কাছে আসলে মনে হবে তোমার আমার ডিস্টেন্স জিরো আর একটু মানে সামান্য আচ্ছা আর পরিণাম কি হবে ভয়ানক নাকি খুব বেশি ভয়ঙ্কর সুইট যেটা ভেবে তুমি শান্তি পাও সেটাই নেন আমার একটা হেল্প লাগবে অবশ্যই করো বলো আমার 2 লাখ টাকা লাগবে খুব বেশি প্রয়োজন দিতে পারবে যাবার সময় দিলে হবে যাবার সময় নিয়ে যাও আর 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার হলো থ্যাংক ইউ বেশি খারাপ করতেছে আমি মনে হয় বাঁচবো না রে মা তোর দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাকে নিয়ে আর ভাবিস না আমি আর বাঁচবো না কি বলতেছো মা এগুলো উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো প্রত্যেকদিন একই কথা তোমাকে বাঁচতে হবে তুমি অনেক দিন বাঁচবা অনেক বছর বাঁচবা আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে তুমি না থাকলে আমাদেরকে কে দেখবে বড় মা মা ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না এত টাকা কোথায় পাবি হ্যাঁ 3 রাত সংসার খাচ্ছিস হ্যাঁ আমি তো জানি আমার খুব শক্ত একটা অসুখ হচ্ছে আমি বুঝতে পারছি না মা মা একটা কাজ কর না আমাকে তুই গ্রামে দিয়ে আমার জীবনের সময়টুকু আছে আমি তোর বাবার পাশে ঘুমায় কাটাই দিতে চাই তুই আমাকে গ্রামে রেখে মা করো না এগুলো কি বলতেছো তুমি মা একটু আমার উপর একটু বিশ্বাস রাখো আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে মা তোমরা বিপদে হবে না আরে মা কেন কান্নাকাটি করে তুমি যদি শক্ত না থাকো আমরা কিভাবে থাকবো বলো করবো ফোন দিচ্ছি তারও হ্যাঁ চলে আসছি কি অবস্থা কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন ফ্রেন্ডের বাড়িতে ছিল সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল মা কি অবস্থা বমি হয়েছে আর হয়েছে অসুবিধা নাই ঠিক হয়ে যাবে এটা কি ব্যাগের মধ্যে কি আপু জানি না রে রাস্তায় পা বেঁধে পড়ে গেছি ব্যথা পাইছি পর আশেপাশে কাউকে দেখলাম একটু ভারী ভাবলাম নিয়ে এসে বাসায় দেখি খুলে দেখ না রাস্তার মধ্যে একটা জিনিস ফাইজা নেই কবে তুই বুঝবি মানে এইগুলা কি ধরনের ছেলে মানুষ বলো তো মা অনেক টাকা তো এখানে টাকা মানে তুই খুলে দেখ আর টাকা উঠানছি আমি আপু বিশ্বাস করো ওখানে কেউ ছিল না আমি আশেপাশে কাউকে দেখিনি ফাইজা খুব খারাপ হয়েছে কাজটা আপু শোন না আমার মনে হয় টাকাটা আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে অন্য কেউ তো পেতে পারতো বল কি বলতেছিস তুই উল্টাপাল্টা কথা এগুলো আমাদের টাকা না রাস্তায় কুড়ায় পাইছিস হ্যাঁ
আমাদের থানায় কমপ্লেন করতে হবে। আপু কি আমি কোনো দরকার? কথা শুনবো না ফাইজা। আপু আমি তো চুরি করি নাই, পাইছি এটা। মায়ের চিকিৎসা হয়ে যাবে আপু। না, হ্যাঁ হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলছি, বললে হবে নাকি? এটা আমার ফেরত দিয়ে দেবো। কিন্তু আপু আমার কোচিং থেকে কল আসছে, আমার ধরা লাগবে। মাত্রই কোচিং থেকে আসছে, এখনই আবার কোচিং কি যে করতেছে মেয়েটা। আমার শরীরটা ভালো লাগছে না। আমি শুভ, হ্যাঁ খবরদার ওর টাকায় যেন আমার চিকিৎসা না হয়। আস্তে আস্তে একটা বালিশ দিব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমরা যান 3 মাসে ভাড়া আটকেছেন, এই মাস গেলে 4 মাস হইব। ভাড়াটা দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছি করে তো দিচ্ছেন না, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। বুঝতেছি তো আঙ্কেল। আসলে আঙ্কেল আপনি তো জানেনই আমাদের অবস্থায় এখন একটু বেশ ঝামেলার মধ্যে আছে। মায়ের অবস্থা আসলে আমি সেটা জানি। এখন কি অবস্থা ওনার? ভালো না আঙ্কেল। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করে দেবো। আগামীকাল আপনাকে কিছু টাকা ম্যানেজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো, টাকাটা রেডি রেখো। তুই টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবে এতগুলো? ওই যে পেলাম না, ওইখান থেকে দিয়ে দেই। ফাইজা তুই পাগল হয়ে গেছিস। আপু টাকাটা পেয়েছি, লোকের কথা শুনতে কি ভালো লাগে? ওখান থেকে ইনাকেও কিছু দিয়ে দাও, মায়ের চিকিৎসাটাও শুরু করে দাও। না ফাইজা, কথাটা শুনো আমার, একটু ভেবে দেখো। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকেই করব। রিওলেট আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট, স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা। প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাদের সময় ট্রিটমেন্টটা শুরু করতে হবে, আমি তখন দেরি হয়ে যাবে। অলরাইট, ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। সো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, অ্যান্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তো আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে। সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। বিকজ আমার বাবা মা এতিমদের প্রতি একটা অন্যরকম সিম্পাথি আছে। সো এইভাবে ওয়ার্ক করবে। আপনি কথা বুঝতে পেরেছেন? স্যার একটা কথা জিজ্ঞেস করতাম যদি কিছু মনে না করেন। কে? আপনি আপনার বাবা মায়ের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করলেই তো হতো। ভাই আপনি স্টুপিড। আমি যদি আমার বাবা মার পছন্দে বিয়ে করে ফেলি সেটা তো আসল বিয়ে হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যখন দেশে ব্যাক করবে আমি আমার ওয়াইফকে কি বলবো? আমার গার্লফ্রেন্ড চলে আসছে, এখন আমাকে ছেড়ে দাও, আর ও আমার কথা তো আমাকে ছেড়ে দিবে। দেখেন এটাই তো প্ল্যান। আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে, কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে বিয়েটা ওয়ার্ক করছে না, আমাদের ঝগড়া হচ্ছে, এটা ওয়ার্ক করবেও না, মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিবো। বুঝতে পেরেছেন? গুড, উঠুন, আমি দিচ্ছি। উঠুন। এখন তো অনেক রাত হয়ে গেছে, তো আমি আপনার সাথে কালকে সকালে দেখা করি স্যার। ফারিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না, যেটা বলেছি সেটা করুন। সরি স্যার, কিন্তু না প্লিজ, নো কিন্তু। আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন, আপনি যদি না চান তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। না 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 স্যার, স্যার প্লিজ এটা করবেন না স্যার। আমি স্যার এক্ষুনি আসছি। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। ফাইজা জি আপু। একটু শুনবি? শোন না, আমি একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি, চলে আসবো আবার। মাকে একটু দেখে রাখ, হ্যাঁ? মায়ের কাছে পাশে থেকে যাবি না। আচ্ছা আপু, সমস্যা নাই। থাক। আচ্ছা আপু, আচ্ছা। যা। কিছু হয়েছে? কিছু হয়নি মা। না মা, কোনো সমস্যা হয়নি। ওই যে একটা ওষুধ কম ছিল তো, ওটা একটু নিতে গেছে, নিয়ে চলে আসবে। আমার জন্য তোদের কত কষ্ট। না মা, কোনো কষ্ট না। স্যার এই যে স্যার এখানে রাখলে হবে, এই সামনের ভিতরে আমার বাসা। সিজা ফারিয়া, এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। টেনশন কিছু নেই, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। আমি আপনার কন্ট্রাক্টে যে টাকাটা বলা ছিল, আর এটা কন্ট্রাক্টের বাইরে, বিকজ আজকের দিনের ফটোশুট অ্যান্ড এভরিথিং তো প্ল্যানে ছিল না। Take it. আশিস স্যার, আসসালামু আলাইকুম। ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না? আচ্ছা, সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে কেন? আমরা ডিসিশন নিতে পারি না? পরিস্থিতি বাবা, হ্যাঁ
আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে এসব অনেকে। তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না, এটা আমার পছন্দ না। বাবা শোন না, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক, তোর বিয়েটাই চাচ্ছি, আর কিছু না। মানে তোর কি কাউকে পছন্দ আছে আমাকে বল, আমি তো তোর মা, সব ম্যানেজ করে ফেলবো। বল। রুনা, ছেলেকে আর লাইট দিও না, তাকে পরিষ্কার করে বলে দাও 1 মাসের মধ্যে ইলার সাথে তার বাগদান হবে, তারপরে সময় সুযোগ বুঝে বিয়ে। আমি কামরুলকে ফোন করে বলে দিচ্ছি। ও ইলাকে পছন্দ করে না। আমি কিন্তু ভালোবাসো, ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। স্যার সরি স্যার 25 মিনিট লেট। রাস্তা কি কেন গেছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই থাকতে পারে, আমার কাছে আছে। সরি স্যার, সরি, আমি এক্সট্রিমলি সরি, আর হবে না, বল তেই হবে না। আই এম সরি। আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছে। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাবো, আমি পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। তারা যদি বুঝে ফেলে কোনোভাবে কি হবে, কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ জি স্যার। দেখো, আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। হ্যাঁ জি স্যার। আর তারা কিন্তু জানো তুমি এতিম। ওকে স্যার। কথায় কথা স্যার স্যার কেন বলছো? আজো বাসে গিয়ে একই করবা। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি, তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, ঠিক আছে। রিয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। বাবা, কি নাম তোমার? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানে বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল, আমি তোমাদের কারণ বলিনি, ভেবেছিলাম ওর গ্র্যাজুয়েশন 1 বছর বাকি আছে, শেষ করুক, তারপর তোমাদেরকে জানিয়ে দেন বিয়ে থেকে। তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা খুব ভালো হয়। জি, আসলে ওনারা অনেক ভালোবেসেছেন আমাকে, পণ্যের মতো। আর তুমি বসো না, আই বয়, আমি একটু মিষ্টির ব্যবস্থা করি। क्या खूब रब ने किया बिन मांगे इतना दिया वरना তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? আর রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ওর সিঙ্গাপুর পছন্দ হলো কেন? মা, তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না মা, এরকম কিছু নাই, ও যেখানে যেতে চাইবে। হ্যাঁ বল। हम काफिरों को खुदा हसरत এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। এত বড় লসের তখন ক্ষতি করো না। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন তো আন্টির পাশে। আম সরি। না না, আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না, আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আমাদেরকে রেখে চলে যাবো, চলে গেছে, আপনার এখানে কোনো দোষ নেই। তারপরও আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? আমি জানি, আমি বললেই কি আর না বললেই কি, মনটা একটু খারাপ। মারে, আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না, সেটা পূরণ হওয়ারও না। আমি জানি খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমরা দেখতে পছন্দ করি না,
তোমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দের। রিহান, তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল না? একটা কাজ কর না, ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি অনেক ভালো মা, অনেক ভালো। আমি অনেক লাকি আপনাকে মা হিসেবে পেয়েছি। ধুর পাগল, আমি তো মা, মায়ের কথা অনেক মনে পড়ে আমার। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। ও আরেকটা কথা, ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সামহাও দেওয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। আমি যদি কি করবো বলুন? আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না? এটা ওর কাজে লাগবে, প্লিজ কিপ। अब मैंने तोड़ दी देख कर मुझे पता দেখুন, আমি আমার নিজের এবং আমার বোনের খেয়াল রাখতে যথেষ্ট পারবো না। তারপর আপনাকে ধন্যবাদ। Thank you, Karen. একটা প্রশ্ন করবো ফারিয়া? আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি কি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এটা জান? আপনি মানুষ হিসেবে অসম্ভব কেটে অল্পতেই রেগে যান, হুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে পা। কিন্তু আপনার মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন ও মানুষটা ভালো, কেয়ারিং, রেসপন্সিবল, বাবা মাকে অনেক ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে এতগুলো সময় আপনার সঙ্গে থাকলাম, তাকে কাছ থেকে দেখলাম, এতটুকু তো বুঝে গেছি আপনি আপনার ভালোবাসা মানুষের প্রতি নির্দয়। আর আজকালকার সময় তো এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না। আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে, অন্যদের কথা অনেক মনে পড়বে। দেখেছেন ওনাদের সাথে? সেটা কি হয়? ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না। সরি। বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। দেখুন, আমি জানি আপনি গত অনেকগুলো মাস বেশ কষ্টে আছেন। ওই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনি এই কষ্টটা ডিজার্ভ করেন না। আর আমি বিয়ে করব, তার জন্য তো এগ্রিমেন্ট তো দরকার। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, জেদ, অনেক চেঁচামেচি, এটা করা যাবে না, কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, মনোমালিন্য হয়। যত যাই হোক আলাদা হওয়া যাবে না, ঘর আলাদা করা যাবে না। মিউচুয়ালি দুজনকে বুঝতে হবে, সলিউশন করতে হবে। থার্ড, তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারবে না, সেটা যেই হোক।